গেল এক মাস ধরে দেশ জুড়ে ছিল উদ্বেগ উৎকণ্ঠা। সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই পরিস্থিতির অনেকটাই অবসান হয়েছে। এবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসছে দেশ, তাই স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনেও। গেল 6 আগস্ট মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রথম দিকে শিক্ষকদের উপস্থিতি শতভাগ থাকলেও কোনো কোনো স্কুলে নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। পরবর্তীতে দিন দিন অভিভাবক ও শিক্ষার্থীদের মনে কেটেছে ভয় ও শঙ্কা। স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে শিক্ষালয়। ভয় ও শঙ্কা কাটিয়ে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতিও। এতে করে স্বস্তি ফিরে এলো থমকে যাওয়া শিক্ষা ব্যবস্থায়। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুরো দমে ক্লাস শুরু হয়েছে বলে জানান এই প্রধান শিক্ষক। গত 6 তারিখ থেকে আমাদের স্কুল যথারীতি নিয়মে চলছে। অভিভাবকগণ তাদের সন্তানদের নিজ নিজ দায়িত্বে স্কুলে নিয়ে আসছেন। প্রত্যেক শিক্ষক যথাসময়ে স্কুলে উপস্থিত হচ্ছেন। পূর্বের ন্যায় যে সময়সূচি আছে সেই সময়সূচি মোতাবেক পাঠদান স্কুলে চলছে। যে পরিমাণ ছাত্রছাত্রী স্কুলে আসছে, আমি মনে করি আমি এই ছাত্রছাত্রীর উপস্থিতি নিয়ে সন্তুষ্ট। পাঠদান তো যথারীতি নিয়মে চলছে। আগের নিয়ম অনুসারে 4:30 পর্যন্ত স্কুল খোলা আছে। 2 শিফটে স্কুল, প্রথম শিফট, দ্বিতীয় শিফট। যে পরিমাণ ছাত্রছাত্রী আসছে, আমি মনে করি যে আমি এই ছাত্রছাত্রী উপস্থিতি সম্পর্কে সন্তুষ্ট। প্রসঙ্গত, কোটা সংস্কার ঘিরে গড়ে ওঠা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গেল 17 জুলাই বন্ধ করে দেওয়া হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সৈয়দা আখি হক, এবিটিভি।